কথা আমাদের এসপি স্যার বলছে রাস্তায় একদম জ্যাম স্যার একদম কক্সবাজার তো ওদিক দিয়ে ওই যে আমাদের আপনি বসেন 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 ভালো কথা বলতেছে, বসেন, না বুঝে হই হই বসেন। আপনাদের জেলার এসপি সাহেব, পুলিশ সুপার আপনাদের জেলার এসপি সাহেব হাইওয়ের, উনি এই যে লোক পাঠাইছে পুরো কক্সবাজার জেলা গাড়িতে ব্লক। আমি তো শহর থেকে আসছি, আমি কক্সবাজার শহর থেকে আসছি, আমি দেখেছি এই ছেলেপেলারা যদি ধাক্কাধাক্কি করে আমার গাড়ি না আনতো, ফারুক ভাইয়ের গাড়ি এখান দিয়ে ঢুকতো না। তো এসপি সাহেব আশঙ্কা করছে যে অনেক ঝামেলা হতে পারে, এজন্য যারা যত্রতত্র গাড়ি পার্কিং করেছেন তারা যেন গাড়িগুলোকে সরায় ফেলেন, এই ঘোষণাটা আসছে ওখান থেকে। এজন্য উল্টাপাল্টা যদি কেউ পার্কিং করে থাকেন, রাস্তায় যদি কেউ জ্যাম লাগায় থাকেন, নিজ দায়িত্বে আপনি আপনার লেনে থাকবেন। ঘোষণাটি শেষ হলো। বসেন বসেন বসেন। কি হয়েছে ভাই, তোমাদের জায়গা নাই? প্রজেক্টর দেন নাই ডানে বাই? প্রজেক্টর ওই পাশে মাঠের ওই পাশে আছে। বড় একটা মাঠ আছে না, ওখানে প্রজেক্টর আছে, ওখানে যে বড় স্ক্রিনে আমাকে দেখা যাবে, ওখানে যাও, ওখানে আমি আছি, চলে যাও। ধাক্কাধাক্কি করো না, ধাক্কাধাক্কি করো না। কোরআনের মাহফিলে ধাক্কাধাক্কি করা এটা খুব খারাপ, এটা ঠিক না। জায়গা না পেলে দাঁড়িয়ে থাকো, যারা জায়গা পান নাই দাঁড়িয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আমার মাহফিলগুলোতে ইয়াংরা খুব বেশি আসে। আমি খেয়াল করে দেখলাম যে 15 থেকে 25 বেশিরভাগ। গলার জোর দেখছেন, জোর। আলহামদুলিল্লাহ, মুরব্বী ভাইরাও আসে। তো এই জন্য আমি ওই আপনির পরিবর্তে অনেক সময় তুমি বলি, আমি বলি যে বসো। তো কয়েকজন আমারে বললো, হুজুর আপনি যে বসো বলেন, অনেক মুরব্বী তো আছে এখানে, মুরব্বী। তো আমি মুরব্বীদের দিকে ইঙ্গিত করে যখন বলি তখন বলি যে বসেন। এখন বসেন বললে আবার লোকজন বলে বসেন বসেন। ভেজাল আছে না নাই? কয় দিকে খেয়াল করবো বলে? হুজুর যেদিকেই যায় ওদিকেই দোষ। হুজুর ইংরেজি পারে, এটাও দোষ। এই হুজুর ইংরেজি পারে না, এটাও দোষ। হুজুর খায় বেশি, এটা দোষ। এই হুজুর কিচ্ছু খাইতে পারে না, এটাও দোষ। হুজুর বিয়ে করে না, এটা তো মহা মুসিবত, এলাকার ইমাম তো বানানোই যাবে না, মহা দোষ। হুজুর অনেকদিন পরে বিয়ে করছে, এটাও দোষ। আছে না নাই? তো অন্যের দোষ যেন আমরা না খুঁজি। সম্মানিত ভাইরা, আমরা ধাক্কাধাক্কি না করি, আমরা বসে যাই। অনেক মানুষ, শৈত্যপ্রবাহ, কিন্তু শীতের কোনো ছোঁয়া এখানে নাই। এত মানুষ হয়েছে, সাফোকেশন হয়ে যাচ্ছে। তো এই জন্য ধাক্কাধাক্কি করা যাবে না। নিরবিচ্ছিন্ন একটা পরিবেশ, নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ আমাকে উপহার দিলে আমি চেষ্টা করব কোরআন থেকে একটা ভালো আলোচনা উপহার দেবার। সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন। 9টা গাইডলাইন। কয়টা? সবাই বলেন কয়টা? এগুলো খেয়াল করে মুখস্থ করে নিয়ে যাওয়া যাবে আজকে? মুখস্থ করে আবার আরেকজনের শোনায় দিবেন, পারা যাবে? যে এই 9টা বিষয় যদি কেউ লালন করে, নিজের মধ্যে ধারণ করে, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি আয়াত হলেও আল্লাহর হাবিব বললেন পৌঁছে দাও। আমাদের ধর্মের এই মিশনারি ওয়ার্কটা, এটা সবার দায়িত্ব। মিশনারি ওয়ার্ক, দাওয়াতি অ্যাক্টিভিটি, এটা শুধু মিজানুর রহমান আজহারির দায়িত্ব না। উনি এসে এসে শুধু দাওয়াত দিবে না, এটা সবার দায়িত্ব। আমি যদি বেশি জানি তো বেশি শোনাবো, আপনি কম জানলে কম শোনাবেন। আপনি যদি শুধু জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তাহলে অতটুকুর দাওয়াত দিবেন। সবাই আমরা দাঈ ইলাল্লাহ। এজন্য কথাগুলো শুনবো, প্রথমত আমরা যেন এগুলো ধারণ করতে পারি, এগুলো পালন করতে পারি। কক্সবাজারের ভাইরা, অনেক ভাইরা এসেছেন। আমাদের সময় অনেক দামি, অনেকে দোকান পাট, ব্যবসা বাণিজ্য বন্ধ করে টাকা খরচ করে এসেছেন। সময়টা যেন কাজে লাগে। আমরা আমাদের নিয়তকে খালিস করে নেই, যে আজকে আমরা যা শুনবো ঠান্ডা মাথায় ইখলাসের সাথে আমল করার নিয়তে শুনবো, এবং যা শুনবো মনে রাখবার চেষ্টা করব এবং এটা পৌঁছে দিব। ঠিক কিনা?
সবাই কি একমত? দ্বিমত আছেন নাকি কেউ কেউ? সবাই একমত তো? আসুন আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর শুনি। এই আয়াতটিতে আল্লাহ তাআলা মুমিনদের 9টি গুণের কথা বলেছেন। আমরা একে একে ধারাবাহিক ভাবে গ্রাজুয়ালি 9টি গুণের কথা শুনব। প্রথম যেই গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা উল্লেখ করছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্তাইবুনা। আমার সাথে সাথে সবাই পড়েন আত্তাইবুনা। সবাই পড়েন নাই, সবাই পড়েন আত্তাইবুনা। মানে মুমিনরা তওবা করে। কি করে? আত-তাওবা। সূরার নাম হচ্ছে আত-তাওবা। আত-তাওবা মানে টু গো ব্যাক টু ইউর লর্ড। আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন। প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা আমরা শুরু করে দিলাম অলরেডি। কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। আত-তাইবুনা, মুমিনরা তওবা করে। আত-তাওবা, আত-তাওবা মানে হচ্ছে আর-রুজুউ ইলাল্লাহ। আর-রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া। আমাদের ভুল হতে পারে, ভুল হলেই আমরা ফিরে যাই যার দিকে, তিনি কে? আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী। আমরা সবাই কি? কক্সবাজারের ভাইয়ের আমরা সবাই, আমরা যে পাপী এটা বলতে আপনাদের লজ্জা লাগতেছে অনেক। আমরা পাপী না সবাই? শুধু কি পাপী? পাপীর ঘরের পাপী, ঠিক কি না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবীর কেউ না জানলেও প্রত্যেকের পাপের হিসাব প্রত্যেকের কাছে আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী। শুধু পাপী না, পাপীর ঘরের পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরপরই তওবা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, তোমরা যদি অন্যায় করে ফেলো, তোমরা যদি ভুল করে ফেলো, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করে ফেলো, উপলব্ধি আসার পরে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। তওবার মতো তওবা করলে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। তিনি দয়াময়, তিনি মেহেরবান। তার দয়া যে কত বিশাল আপনি কল্পনাও করতে পারবেন না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা। তাওবাতুন নাসুহা মানে কি? তওবার মতন তওবা, এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারে মাফ করবেই। যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ, যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ, চোখের পানির এত দাম। অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি ছাড়তে হবে। আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত, নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না। সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নাই। এরকম আছে না নাই? যদি জিজ্ঞেস করি ভাই আল্লাহর ভয়ে সর্বশেষ কাঁদছিলেন কবে, মনে নাই। কবে যে কাঁদছিলাম, এত ব্যস্ত আমি, কখন কাঁদবো, কাঁদারই তো সময় নাই। এরকম আছে না নাই? না। কুল্লুকুম খাত্তাউন, সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচেয়ে বড় পাপী যে পাপ করার পরপরই তওবা করে। আপনার পাপ কত বড়? কি অন্যায় করেছেন আপনি? কি গুনাহ করেছেন? কত বড় জুলুম করেছেন? আপনার পাপ, আপনার অন্যায়, আপনার ভুল, আপনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা তার চাইতেও বড়। আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য আল্লাহ বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
তওবার মতো তওবা করো, তওবার মতো যদি তওবা করতে পারো সব গুনাহ মাফ করে দিতে পারে কে? কত যে দয়াময় তিনি, কত যে মেহেরবান। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন, এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন, 99 টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। দেখেন আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন, কত ভালোবাসার ঘটনা। এক একজন যে কত লাভ স্টোরি জানে, যদি জিজ্ঞেস করি ভাই একটা লাভ স্টোরি শোনান, আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন। এত চমৎকার লাভ স্টোরি, এত চমৎকার ভালোবাসার উপন্যাস, এত চমৎকার নাটক, ভালোবাসার দৃশ্য দেখলে অবাক লাগে। আহা, বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা, স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা। নেপালের ওই যে কি যেন একটা এয়ারপোর্টে আমাদের ইউএস বাংলার একটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছিল, হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ, কি নাম এটার? ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ত্রিভুবন। এই ত্রিভুবনে আমাদের পাইলট যখন সিগন্যাল চাচ্ছিল, ওখানে ওই 10 না 01 নাকি 20 এই নিয়ে কনফিউশনের কারণে ওনারা সেফলি ল্যান্ড করতে পারে নাই, মারাত্মক ক্র্যাশ। আহা, কিছু ফ্যামিলি দেখলাম, নিউ কাপল, ভেরি নিউ কাপল, নতুন বিয়ে হয়েছিল, হাতে মেহেদির দাগগুলো শুকায়নি তখন, জ্বলে পুড়ে হাজবেন্ড সারখার, কিন্তু হাজবেন্ড আর ওয়াইফের হাত এই যুগল আলাদা হয়নি। স্বামী তার স্ত্রীকে ধরে রেখেছিল শেষ মুহূর্তে, বিমানের ভেতরে যখন ফায়ার, গ্যাসের মধ্যে ওরা চিৎকার করছিল, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছিল, হাজবেন্ড তার ওয়াইফের হাত ছাড়েনি, ওয়াইফ ছাড়েনি স্বামীর হাত। ভালোবাসার নমুনা। এক ফোঁটা, এক ভাগ ভালোবাসার ছিটে ফোঁটা আমরা পেয়েছি, ঠিক কিনা? ওই এক ভাগ কি আমি একা পাইছি? আপনি একা পাইছেন? আমরা সবাই মিলে। আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি, আমি প্রায় বলি, বন্যার পানিতে পানি খেতে খেতে মা জীবন শেষ, কোমর পানি, গলা পানি, নাক সমান পানি, পানি খেতে খেতে শেষ, কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে এরকম চেপে ধরে রাখছে, চেপে ধরে রাখছে। বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ, আল্লাহর মেহেরবানিতে বাচ্চাটা মরে নাই। এই কলিজার টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিল। এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসাটা ঢুকায় দিছে কে? দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয়, 100 টুকরা ভালোবাসার এক টুকরার এক্সাম্পল যদি পৃথিবীতে এই হয়, যার মধ্যে 99 টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য আল্লাহ বললেন তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও, কাদার মতো কাঁদো, কাদার মতো কাঁদলে সব মাফ করে দেয় কে? আপনি কি পাপ করছেন? আপনি কি অন্যায় করেছেন? কেন আপনি হতাশ? কেন আপনি নিরাশ? লা তাইয়াসু মির রাহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে, ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত আর দয়া থেকে নিরাশ হয় তারা যারা কাফের, ঠিক কিনা? কত পাপ করেছেন আপনি? বনি ইসরাইলের এক সিরিয়াল কিলার ছিল, সহিহ বুখারীতে এসেছে, সে এত হত্যা করেছে, হত্যা করতে 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 99 জন মানুষকে সে সিরিয়ালি মার্ডার করে ফেলেছে। কয়জনকে? আপনি মারছেন কয়জন রে? আমি মারছি কয়জন রে? সে 99 জনকে মারছে। কয়জনকে? 99 জনকে। মারার পরে তার অন্তরে ভয়, হায় রে 99 জনকে আমি শেষ করে দিলাম, না জানি আমার নসিবে কি আছে, না জানি আল্লাহ আমারে কি শাস্তি দেয়। ভয়ে এক রাহেবের কাছে গেল, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের আল্লাহর ওলি, যে বলে, ও আল্লাহর ওলি, আমার তো বড্ড ভয় হয়, আমি অপরাধ করেছি। কি অপরাধ? আমি 99 জনকে হত্যা করেছি। রাহেব বলে, 99 জনকে হত্যা করছো? সর্বনাশ, তোর কপালে তো ক্ষমা নাই। সিরিয়াল কিলার কয়, আমার কপালে যদি ক্ষমা না থাকে তোরে বাঁচায় রেখে লাভ কি? আমি যেহেতু শেষ, তোরেও শেষ করে মরি। ওরেও মেরে ফেলছে। এবার সেঞ্চুরি, এবার সেঞ্চুরি করে আবার ভয়, হায় রে 100 জনের মারলাম, না জানি আমার নসিবে কি আছে। খুঁজতে লাগলো কোনো ভালো আলেম আছে কিনা। আলেমের কাছে গেছে, যে বলে, আলেম 100 হত্যা করেছি আমি, 100 খুনের আসামি, আমার নসিবে কি ক্ষমা আছে? আলেম বলে, তুমি কি গুনাহ করছো মিয়া? তোমার গুনাহ যত বড় হোক, তোমার অন্যায় যত বড় হোক, তোমার পাপ যত বিশাল হোক, আমার আল্লাহর দয়া ভালোবাসা তার চাইতেও বিশাল। তুমি একটা ভালো জায়গায় যাও, এই এলাকাটা ভালো না, এখানে সব জালিমদের বসবাস,
তুমি ভালো মানুষদের এলাকায় চলে যাও, সেখানে যে তওবা করো। লোকটার অন্তরে ভয় এসেছে, তওবার নিয়ত করেছে। বাসায় যে কাপড় চোপড় ব্যাগের ভেতরে ভরে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মালাকুল মাউত এসে রূহ কবজ করেছে। ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারা আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে যেহেতু রিয়েলাইজেশন আসছে, ভালো পথে যাওয়ার ইন্টেনশন আসছে, আমরা রূহ নিব। আযাবের ফেরেশতারা বলে না, এখনো তো ভালো হইতে পারে নাই, 100টা খুনের বিষয়টা সহজ না, 100 জন মানুষকে হত্যা করেছে, তার রূহটা আমরা নিয়ে সিজ্জিনে ঢুকাবো। রহমতের ফেরেশতারা বলে না, তার রূহটা আমরা নিয়ে ইল্লিনের ভেতরে ঢুকাবো। 2 দল ফেরেশতার মারামারি, 2 দল ফেরেশতা ঝগড়া লেগে গেছে। এরা বলে আমরা, এরা বলে আমরা। ভেজাল আছে না নাই? আল্লাহ বলে ধাক্কাধাক্কি আর ঝগড়ার দরকার নাই, ফিতা দিয়ে মাপো। ভালো এলাকাটা যে এলাকায় যাচ্ছিল ওই এলাকাটা যদি কাছে হয়, রহমতের ফেরেশতারা নিয়ে যাবা। খারাপ এলাকা যদি কাছে হয়, আযাবের ফেরেশতারা নিয়ে যাবা। খারাপ এলাকাটা কি কাছে নাকি অনেক কাছে? একেবারে কাছে, ঘর থেকে মাত্র বের হয়েছিল, ঠিক কিনা? আর ভালো এলাকা তো অনেক দূর। আল্লাহ জমিনকে আদেশ করলেন, ভালো এলাকাটা তুই সংকুচিত হয়ে কাছে চলে আয়, খারাপ এলাকাটা তুই দূর থেকে দূরান্তরে চলে যা। মেপে দেখা গেল যে খারাপ এলাকা অনেক দূরে, ভালো এলাকা একেবারে কাছে। রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য তওবা যদি তওবার মতো করতে পারেন, চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাওয়া যায়, সব গুনাহ মাফ করে দিবে কে? বিশ্বনবী বলেন, আমার আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বললেন, নবী আপনার কোনো গুনাহ নাই, আপনি মাসুম, নিষ্পাপ, নিষ্কলুষ, আপনার কোনো পাপ নাই, গুনাহ নাই, অন্যায় নাই। তারপরে বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। প্রতিদিন আমি বিশ্বনবী 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। কয়বারের বেশি? কোন গুনাহ আছে? কোন পাপ আছে? কোন অন্যায় জীবনে করেছেন? উনি যদি প্রতিদিন করে 70 বার, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, 70,000 বার। আহা, আমরা করি কয়বার? কয়বার করি? বছরে করি না 70 বার, ঠিক কিনা? আওয়াজ করে সবাই তওবা পড়েন, পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনার তওবা, আপনার ইস্তেগফার আপনি নিজেই পড়বেন। অনেকে বলে ইমাম সাহেবরা না আনলে তওবা পড়া যাবে না, আছে না নাই? হুজুর এসে তওবা পড়াইতে হয়। আপনাদের কক্সবাজারে আলহামদুলিল্লাহ এগুলা নাই না? বেশি না, আপনার তওবা আপনি করবেন, আপনি অনুতপ্ত হবেন। আপনি ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন জিজ্ঞেস করে আমি কোথায়, নবী আপনি বলে দেন আমি কাছে। আল্লাহ কাছে না দূরে? আল্লাহর কাছে কোনো ভায়া হয়ে যাওয়া লাগে? কোনো কেরানি হয়ে যাওয়া লাগে না? কোনো মাধ্যম হয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে? আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন, যদি আমার কাছে আসতে চাও 1 বিঘত, আমি আসি 2 বিঘত। যদি আমার কাছে আসতে চাও 1 হাত, আমি আল্লাহ আসি 2 হাত। যদি আমার কাছে হেঁটে হেঁটে তুমি বান্দা আসতে চাও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে চাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা। প্রথম গুণটা কি? আত-তাইবুনা। সবাই পড়েন, আবার পড়েন আত-তাইবুনা। তওবার 5টা শর্ত আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে অ্যাকনলেজমেন্ট, স্বীকার যাইতে হবে যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার। কি গুনাহ করছেন আপনি জানেন না? এগুলো স্বীকার করেন, একটার পর একটা লিস্ট করে আল্লাহরে শোনান, যদিও আল্লাহ সব জানে, ঠিক কি না? আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই। আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আর একটা রবও আমার নাই, ঠিক কি না? এভাবে আল্লাহরে বলেন। অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরার, স্বীকার জান যে আপনি গুনাহগার।
আপনার চাইতে বড় গুনাহগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই। 2 নাম্বার হলো রিপেন্টেন্স, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন, মাফ করে দিবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাওয়ার সময় এই 2টা কাজ তিনি আগে করলেন। প্রথমে তিনি স্বীকার গেলেন তিনি ভুল করেছেন, তারপরে তিনি অনুতপ্ত হলেন। আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি নফসের উপর, তুমি যদি মাফ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা খাসিরিনদের ভেতর শামিল হয়ে যাব। ঠিক কি না? তাহলে প্রথমে গেল অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, স্বীকার করবে। ওযু করে জায়নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী কেউ নাই। চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন। 3 নম্বরে স্টপ। 3 নম্বরে কি? সবাই বলেন স্টপ মানে কি? থামেন, আন না, অনেক আগ বাড়ছে, এবার একটু থামেন। যেই পাপটা করেছিলেন ওটা থামায় দেন। নাকি ঘুষ খাইতেছেন, সকালে ঘুষ খাইয়া বিকালে মাফ চাবেন, বিকালে ঘুষ খাই আবার রাতে মাফ চেয়ে নিন। এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহর সাথে গেম খেলা যাবে? আল্লাহর সাথে কৌশল করা যায়? সব কৌশলীর বড় কৌশলী কে? কেউ যেটা পারে না, পারে কে? স্টপ, থামেন। To stop what you have committed from sins, যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন, আর ওটা করা যাবে না। 4 নাম্বার শর্ত হলো টু হেট, ঘৃণা করতে হবে। যেই পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে, মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে। 5 নাম্বারে টু কমিট, টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দিস সিন এগেইন। আল্লাহর এই ওয়াদা দিবেন, এই কমিটমেন্ট দিবেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে এই পাপ, এই অন্যায় আমি জীবনে করব না। চিল্লায় বলেন ঠিক কি না? এই 5টা শর্ত সামনে রেখে 5টা শর্তকে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব বলতেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি? মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনাহ থাকে না, তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায়, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমলনামায় আর কোনো গুনাহই থাকে না। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত্তাইবুনা। আওয়াজ করে বলেন প্রথম গুণ কি? আরো জোরে বলেন প্রথম গুণ। যে কোনো সময় আপনি আল্লাহরে ডাকবেন, আল্লাহ শুনবে 24/7, কোনো বন্ধ নাই। বারবার চাইলে আল্লাহ খুশি হয়। দুনিয়ার নিয়মের উল্টো। এ দুনিয়াতে কারো কাছে বারবার চাইলে খুশি হয় না, রাগ হয়। আমি হুজুরের কাছে গেলাম, হুজুর আমার একটু টাকা পয়সার সমস্যা, 500 টাকা দেন। হুজুর দিলেন। 7 দিন পরে আবার, হুজুর একটু সমস্যা আছে, 500 টাকা। হুজুর লজ্জায় পড়ে দিলেন। তার 7 দিন পরে আবার, হুজুর আমি একটু বিপদে আছি, 500 টাকা দেন। ওই দিন মনে মনে ভাববে ঘটনা কি, এর সমস্যা কি? তাও লজ্জায় পড়ে দিয়ে দিল। তারপরের বার গেলে দিবে, লাঠি দিয়ে দৌড়ানি দিবে। কি পাইছো তুমি? কি পেয়েছো? 7 দিন পর পর 500 টাকার আবদার। তার মানে এই পৃথিবীতে কোন বিষয় নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না, বারবার চাওয়া যায় না। চাওয়া যায়? ডিসি সাহেবের কাছে গেছেন, কক্সবাজার জেলার ডিসি সাহেবের কাছে একটা ইস্যু নিয়ে, উনি দিলেন। 2 দিন পরে আবার গেলেন, দিলেন। তারপরে আবার গেলেন, দিল। তারপরে দিবে? আর বারবার কারো কাছে এইভাবে যাওয়া যায়? একটা লজ্জার বিষয় আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লাজুক ছিলেন। 50 ওয়াক্ত সালাত মেরাজের রাতে গিফট পেলেন রবের কাছ থেকে। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? উপর থেকে নেমে আসার সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন কি পেয়েছেন? 50 ওয়াক্ত সালাত পেয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মত পড়বে না, আমি জানি, কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি, আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি। আমার অভিজ্ঞতার আমাকে আপনারে বলি পড়বে না, একটু কমায় আনেন ভালো হবে। আল্লাহর হাবিব গেলেন, কমায় দেয়া হলো 5 ওয়াক্ত, হলো 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, আবার যান। আবার গেলেন, 5 ওয়াক্ত কমায় দেয়া হলো 40 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, কমায় আনেন ভালো হবে। কমায় আনা হলো 35 ওয়াক্ত। এভাবে 9 বার।
কয়বার? 5 নং 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত দেয়া হলো। আল্লাহর হাবিব এবার খুব খুশি, কমায় আনছি অনেক। 5 ওয়াক্ত নিয়ে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ক্রস করছেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, কি খবর, কত পাইলেন? কয় 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, এইটাও পড়বে না। পড়ি 5 ওয়াক্ত আমরা পড়ি। মুসা আলাইহিস সালাম বললেন, পড়বে না, আবার যান, গেলে ভালো হবে আপনার উম্মতের জন্য। আল্লাহর হাবিব বললেন, কত যাওয়া যায়? আর কত? আস্তাহি মির রাব্বি, আমার যেতে শরম লাগে। আবার যেতে আমার কি লাগে? সহিহ বুখারীর বর্ণনা, আস্তাহি মির রাব্বি, আমার যেতে লজ্জা লাগে। তার মানে বারবার চাইতে মানুষের লজ্জা লাগে, কারো কাছে বারবার যাওয়া যায় না, ঠিক কি না? কিন্তু আল্লাহর হাবিব বললেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তিটা আল্লাহর কাছে বারবার চায় না, তারে আল্লাহ পছন্দ করে না। বরং বারবার যে আল্লাহর কাছে যায়, বারবার যে চায়, বারবার যে কাঁদে, বারবার যে ক্ষমা চায়, তারে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য দুনিয়ার নিয়মের উল্টো, দুনিয়ায় বারবার যাওয়া যায় না, দুনিয়ার বুকে বারবার চাওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে, বারবার চাইলে আল্লাহ এই বান্দার উপর বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। 24/7, সব সময়, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন আপনারে ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে। কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই। শেষ রাতে প্রথম আকাশে আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন আগফির আলা, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন আরজুকালা, কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব। আলামিন মুস্তাকসিন আকসুলা, কার নতুন ড্রেস দরকার, আই উইল গিভ ইউ দ্য নিউ ড্রেস, তোমার নতুন জামা দিয়ে দেব। কার চাকরি দরকার, চাকরি চাও, চাকরি দিয়ে দেব। কার বিয়ে হচ্ছে না, আমার কাছে চাও, সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দেব। ওই যে কয় সুবহানাল্লাহ, এটা কমন পড়ছে সবার না? চাইতে হবে, সবটাই চাইতে হবে। দেহার মালিক কে? মনে রাখবেন, নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন। ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই, ঠিক কি না? যে আল্লাহ তুমি আমাকে নেককার, রূপবতী, গুণবতী একটা স্ত্রী দাও। স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত, স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক কি না? A timely marriage is very important for the young society of Bangladesh. সময় মতো বিয়ে, এটা সব জায়গায় আমি বলি। ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, ওদের দুঃখগুলো একটু বুঝেন। ওরা অনেক দুঃখে আছে, কষ্টে আছে, বুক ফাটে তো মুখ ফুটে না, ঠিক কিনা? বিয়ের চেয়ে ভালো কাজ হয় না, বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে। এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফাস্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। তারা এই যে পরকীয়া, এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার, এগুলো আগে ছিল না, এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে। ওই যে চিল্লায় উঠতেছে অনেকে, দেখছেন? 100% কমন পড়ে গেছে এদের। তো এই যৌবনের তাড়নায়, এই যে যুবক বয়সে তারা যে পাপগুলো করে, অবৈধ মেলামেশার কারণে, হারাম রিলেশনশিপের কারণে একটা পার্সেন্টেজ গুনাহ বাবা মার কাঁধেও আছে না নাই? এজন্য খবরদার, ওদেরকে যদি সময় মতো বিয়ে না দেন, ওরা যে পাপগুলো করবে এটা শুধু ওদের পাপ নয়, আপনার কাঁধেও এই পাপ বর্তায়, তাই না? এজন্য আগে আগে বিয়ে দেন, অন টাইম, টাইমলি ম্যারেজ। মসজিদে মসজিদে বিয়ে করাবে, ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে, ইজাব হবে, কবুল হবে, খেজুর নিয়ে যাবেন, 1 কেজি, বিয়ে শেষ। সহজ হয়ে গেছে না? 1 কেজি 2 কেজি খেজুর খাওয়াই দিবেন। দিস ইজ দ্য ওয়ালিমা। আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন। এক বিয়েতে তিনি 400 জন সাহাবীকে খাসির গোশত, উটের গোশত আর রুটি খাইয়েছেন। ওয়ালিমা, বিয়ের খাবার। সুবহানাল্লাহ পড়বেন না? আরেক বিয়েতে টাকা পয়সা নাই, এটা হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, ইহুদি রাজকন্যাকে বিয়ে করেছিলেন খায়বার যুদ্ধের পরে। তো ফিরে আসবেন, আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব, মরুভূমিতে আমাদের বাসর হবে। বাসর ঘর সাজানো হলো, আল্লাহর হাবিব বাসর করলেন। সকালবেলা তিনি বের হলেন, সাহাবারা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন,
আগের বিয়েতে গোশত খাওয়াইছিলেন, এইবার কি খাওয়াবেন? আল্লাহর হাবিব বলেন, এইবার তো আমার কাছে টাকা পয়সা নাই, তোমাদের কাছে কি আছে বল। দাওয়াত খাইতে চাইয়া পড়ছে বিপদে সাহাবারা। তো সাহাবারা বললেন, আমাদের কাছে কিছু নাই, কারো বাড়িতে কিছু ঘি, কারো বাড়িতে কিছু আটা, কারো বাড়িতে কিছু পনির। আল্লাহর হাবিব বললেন, সব নিয়ে আসো, একটা বোলের মধ্যে রাখো, রেখে এটারে ম্যাশড করা হলো, ছাতু বানানো হলো। কি এবার আল্লাহর হাবিব বললেন, সবাই হাত পাতো, সবাই হাত পাতলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটু ছাতু ধরাই দিলেন, বললেন, এটাই বিয়ের ওলিমা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যখন সামর্থ্য বেশি তখন ওলিমাতে খাওয়াবেনও বেশি, সামর্থ্য নাই ছাতু খাওয়াই দিবেন, অথবা খেজুর খাইয়ে দিবেন। খেজুরের চেয়ে ভালো মিষ্টান্ন আর হতে পারে না। খেয়াল রাখবেন, ফলের মধ্যে আছে সুক্রোজ। ফলের যে মিষ্টিটা, এটা কিন্তু বেশি ক্ষতি করে না, এটা খুব ভালো, ভেরি হেলদি। ফলের যে মিষ্টি, এটারে বলে সুক্রোজ। মধুতে যে মিষ্টি, এটাকে বলে ফ্রুকটুস। আর চিনিতে যে মিষ্টি, এটারে বলে গ্লুকোজ। এই গ্লুকোজ বাদ দিতে হবে, বাদ দিয়ে সুক্রোজ আর ফ্রুকটুস খাইতে হবে, তাহলে সুস্থ রাখবে কে? দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খেজুর খেতেন, তিনি মধু খেতেন, ফ্রেশ মধু, ফ্রেশ হানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন। এজন্য বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না। এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও, আছে না এই কথাটা? কক্সবাজারে বলে বেশি, কি বলে? নিজের পায়ে দাঁড়া। আপনিও নিজের পায়ে দাঁড়াবেন, এইভাবে দাঁড়ায় বলবেন, এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছি। তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে? নিজের পায়ে তো দাঁড়াইছে। বিয়েটাকে সহজ করেন। এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন, ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন, ওদেরকে একটু মিলায় দেন। এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন, এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক। কারণ সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা বিয়ে করব। কি করব? বিয়ে করব। যারা করছেন তারা বেশি জোরে কইেন না যে করব। মহিলা প্যান্ডেল আছে ওই পাশে, ভাবি শুনতে পারে, ভেজাল আছে না নাই? অন্য দেশে এই কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে ওঠে নাই, ঠিক কিনা? এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কাউকে, একাই পুরো ভালোবাসা উনি রাখবে। তো যাই হোক, যারা করে ফেলছেন তো করে ফেলছেন, যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো। বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না। যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো, আগে বিয়ে করছে। আমাদের এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন, ঠিক কিনা? কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন, মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করছেন। বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে? ওনারা তো সফল হয়েছে। সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে, আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই, ঠিক কিনা? এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা। তাড়াতাড়ি বিয়ে করা, ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহি। যারা বিয়ে করবে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সম্পদশালী বানায় দিবে। এজন্য আন-নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমার সুন্নাত, আমার সুন্নাতকে যে ভালোবাসে না সে আমার ফলোয়ার হতে পারে না। এজন্য বাবা কারা কারা আছেন, ছেলের বাবা দেখে হাত তোলেন। ছেলের বাবা হাত তুলে বলেন, আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিয়ের পিঁড়িতে বসায় দিব ইনশাআল্লাহ। ছেলের বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না। আওয়াজ করে পড়েন আমিন। হাত নামান। মেয়ের বাবা কারা আছেন দেখি? মেয়ের বাবা হাত তুলেন, আওয়াজ করে বলেন হে আল্লাহ। আরো জোরে বলেন হে আল্লাহ। আপনাদের ভালো লাগতেছে না এটা? বলেন, আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব, সময় মতো বিয়ের ব্যবস্থা করব, তুমি তৌফিক দাও। মেয়ের বিয়েতে 1 টাকাও যৌতুক দিব না। আওয়াজ করে পড়েন আমিন। হাত নামান। বিয়ে করো নাই কারা কারা? হাত তোলো।
আওয়াজ করে বলো, হে আল্লাহ, সময় মতো বিয়ে করতে চাই, তুমি তৌফিক দাও। আওয়াজ করে বলো, আল্লাহ, হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না। আমিন। আরো জোরে বলতে হবে আমিন। মাশাআল্লাহ। হাত নামাও, হাত নামাও। এই তো সবাই খুশি, ছেলের বাবাও খুশি, মেয়ের বাবাও খুশি, পাত্ররাও খুশি, মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাত্রীরাও খুশি। আলহামদুলিল্লাহ। কক্সবাজারের লোকজন খুশি হয়ে গেছে খুব। দেখছেন, বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ। বিয়ের কথা বললেই আনন্দ আসে, মুখে হাসি আসে, প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে। ঠিক কি না? তাযাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুম আল উমাম। সুন্দরী নারী দেখে, যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো, বেশি সন্তান তোমরা নাও, কেননা আমার বেশি উম্মত হলে কিয়ামতের দিন আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, 1000 কোটি লোক আমার উম্মত। আল্লাহু আকবার। তাহলে বিয়েতে কোনো অকল্যাণ নাই। চেয়ারম্যান সাহেব যদি থাকেন, এমপি সাহেব যদি শুনে থাকেন, আপনি এই জন্য তো কথাবার্তা কয় না, চুপচাপ করে বসে আছে। কি নাম ভাইয়ের? টিপু সুলতান। মাশাআল্লাহ। টিপু ভাই, আপনি এই ব্যবস্থাটা নিবেন, আপনার দায়িত্বে, আপনার দায়িত্বে এই অভাগাগুলার রেখে গেলাম, ব্যবস্থা করে দিয়েন, সহজ করে দিবেন, সহজ করে দিয়েন। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, ঝামেলা করবেন না, বিয়ে দিয়ে দেন। কল্যাণ আছে না নাই? এজন্য বিয়েটাকে সহজ করবেন। যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন, যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন। আমার দেশে জিনা করা সহজ না কঠিন? বিয়ে করা, বিয়ে করতে এই লাগে ওই লাগে, ব্যাংক ব্যালেন্স লাগে, ফ্ল্যাট লাগে, 10 লক্ষ টাকা মোহরানা লাগে। জিনা করতে কিচ্ছু লাগে না, তুমি আমি রাজি হইলে হয়ে যায়। ঠিক কি না? এটাই বাস্তবতা, চরম বাস্তবতা। This is the real crisis of the young society of Bangladesh. এদেশের ইয়াং ছেলেরা এই ক্রাইসিসে আছে, ওদের কথা কেউ কইতে পারে না। এজন্য ওদের পক্ষ হয়ে আমি একটু বলি। বাবারা, ছেলের বাবারা, মেয়ের বাবারা, বিষয়টা একটু খেয়াল করবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। এজন্য ভুল যদি হয়ে যায়, ক্ষমা চাইবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ বলেন, যখনই ক্ষমা চাইবা তখনই আমি ক্ষমার জন্য রাজি। শুধু 2টা সময় মানুষের ক্ষমা আর তাওবা কবুল করা হয় না। আওয়াজ করে বলতে হবে কয়টা? এক হলো বাদাল গরগরা, যখন গরগরানি শুরু হয়ে যায়। একজন মানুষের হায়াত যখন ফুরিয়ে যায়, মালাকুল মাউত তখন তার রূহ ধরে টান মারে, তার গলায় গরগর গরগর শব্দ হয়। তখন যদি আল্লাহর কাছে সে তওবা করে, ওই তওবা কবুল হবে না। সময় তো শেষ, দ্য গেম ইজ ফাইনাল, শেষ। আপনি মালাকুল মাউতকে দেখে ফেলছেন, আলামুল বারজাক দেখতে শুরু করেছেন, এখন কিসের তওবা? টাইম নাই, নো চান্স। এ হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এটা পশ্চিম দিক থেকে উদিত হবে। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে, ওই দিন থেকে তওবার দরজা, তওবার চ্যাপ্টারকে বন্ধ করে দিবে কে? এছাড়া যে কোনো মুহূর্তে 24/7 আপনি ভুল করেই ক্ষমা চাইলে মাফ করে দিবে কে? শয়তান বলে, আল্লাহ আপনি আমারে জাহান্নামী বানালেন, আমিও দেখে নেব কেমন করে আপনি আপনার বান্দাদেরকে জান্নাতে ঢুকান। ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না, আমাকে যেহেতু করেছেন জাহান্নামী, সবগুলারে আমি জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলেন, তুই যদি ওয়াসওয়াসা দিতে দিতে বান্দার একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাস, বান্দা যদি গুনার কথা বুঝতে পেরে উপলব্ধি করে একবার চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? শয়তান বলে, আল্লাহ হিসাবটা এত সোজা না,
আমি ডান দিক থেকে দেব ধোকা, বাঁ দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, মাজরাদ দাম শিরায় শিরায় ঢুকে ধোকা দেব। ওয়ালা তাজিদা আকসারহুম শাকিরিন, একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমি তো মালিকুল আমরাত, সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কি না? মহারাজা কখনো চ্যালেঞ্জ নেয় না, মহারাজা শুধু চ্যালেঞ্জ দেয়। তুই আমারে চ্যালেঞ্জ দিলি, ওকে ফাইন, ডান, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার কসম, তুই আজীবন ওয়াসওয়াসা দিতে দিতে গুমরা বানাবি, পাপ কাজ করাবি, কিন্তু একদিন যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায়, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদলে আমি ক্ষমা করে দেব, বান্দাটারে জান্নাতি বানায় দেব। তুই কি করবি? আমি মাফ করব, তুই কি করবি? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তওবার কারিশমা বুঝতে পেরেছেন ভাইরা? তওবা করতে রাজি আছেন সবাই? প্রত্যেক সালাতের পরে আমরা তওবা করব, রাজি আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, এরপর পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।